আচ্ছা, আরে একটা কথা বলুন দেখি। বলুন বলুন, আপনার কি বলার আছে তাড়াতাড়ি বলুন তো। বলি, ওই রাস্তা দিয়ে বটবটিতে যেতে যেতে ওই লেভেল ক্রসিং এ আটকে পড়ে দেখেছি আপনাদের ওই বড় বড় সাইনবোর্ডে বড় বড় সব ফাঁকি লেখা আছে যে যদি কেউ রেল গেট ভেঙিয়ে দেয়, যদি কেউ রেল গেট খুলিয়ে দেয়, যদি কেউ কর্তব্যে বাধা দেয়, তাহলে তার জরিমানা হইতে পারে, জেল হইতে পারে, জেল জরিমানা দুটাই হইতে পারে। কিন্তু আপনাদের লেভেল ক্রসিং এ মনে করুন কেউ যদি দাঁড়াই পড়ে, কোনো অ্যাম্বুলেন্সে মর রুগী যদি মরিয়ে যায়, তাহলে আপনারা তাদের পরিবারকে চাকরি দিবেন নাই, বা কি ক্ষতিপূরণ দিবেন, সে সকল তো কিছু লেখা নাই। দেখুন, ট্রেন নিজের ট্র্যাকে চলে, তাই ট্রেন যাতায়াতের সময় ট্রেনের ট্র্যাক কিন্তু ক্লিয়ার রাখতেই হবে। ই বাবারি, বেশ বলছেন মশাই মামনি। তার মানে আপনি বলতে চাইছেন অ্যাম্বুলেন্সটা মাঠের আড়িয়ে আড়িয়ে চলে নাকি? নাকি অ্যাম্বুলেন্সটা রাস্তায় চলার জন্য ট্যাক্স দেয় না? বলি, আপনারা রাস্তার উপরে রেল লাইন পেয়েছেন, তাতে আবার বড় বড় আইনের কথা লিখে দিয়েছেন। বলি, যার ঘর তার ঘর লয়, আর ঘর জামাইয়ের পালঙ্ক। আহা, কি আনন্দ, সতীনের একটা বেটা হইছে। আপনি কিন্তু এবারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি ফোনটা রাখছি। দাঁড়ান। বলি, আরে একটা জিনিস বলুন দেখি। বলি, এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন গুলাকে আপনারা কোন আক্কেলে সুপার ফাস্ট নাম দিয়ে ভাড়াগুলা 3-4 গুণ বাড়াই দিলেন? দেখুন, আপনি কিন্তু ভুল বলছেন। আগে সঠিক তথ্য জানুন, তারপর কথা বলবেন। আপনি কি জানেন ওই ট্রেনগুলোর অনেক স্টেশন কমিয়ে যাতায়াতের সময়টাকেও কমিয়ে আনা হয়েছে? তা বটে। বেশ বলছেন মশাই আপনি। মানে আপনি বলতে চাইছেন যদি আমি আমার বউকে হিল তুলা জুতো আর বগল কাটা ব্লাউজ পরাই দিই, তাহলে আমার বুড়ি বউটাও মিস ইন্ডিয়া হয়ে যাবে। অফ, ডিসগাস্টিং। আপনার সাথে ফালতু কথা বলার সময় নেই, আপনি রাখুন তো ফোনটা। দাঁড়ান। আর একটা কথা বলি, সেদিন ট্রেনে চেপে কিন্তু আমি সত্যিকারে একদম বোকা বুনিয়ে গেছি। মানে একদম নগদ 1,500 টাকা ফাইন দিয়েছি, বুঝলেন? কি ব্যাপারে? মানে সেদিন ট্রেনে যাচ্ছিলাম, তো দেখছি একটা টিয়া ঝুলছে, চেন ঝুলছে। তো আমি টিটিকে জিজ্ঞেস করলাম, বলে এই চেনটা কি বটে? তো টিটি বললো, এই চেনটা টেনে দিলে ট্রেনটা দাঁড়াই যাবে। তো আমি দিলাম চেনটা টেনে, তো ট্রেনটা ভস ভস করে থেমিয়ে গেল। হ্যাঁ, তো সেটাই তো হওয়ার কথা ছিল। সেটাই হবার কথা ছিল, কিন্তু আমি মনে করেছিলাম বোধহয় ট্রেনটা সাপের মতন ফোলা তুলে দাঁড়াই যাবে। দাদা মশাই, আজ রাখুন তো, বাজে বকবেন না। বাজে বকার সময় না এখন, রাখুন। আরে শুনুন, আরে একটা কথা বুঝলেন, আমার ছোটবেলা থেকে খুব জানার ইচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করে দেন দেখনি। বলে, আপনাদের এই শতাব্দী ট্রেনটা, এটা এই মেল ট্রেন না ফিমেল ট্রেন? রাখুন তো। মেল ট্রেন ফিমেল জানি না, বুঝতে পারুন।